নমস্কাৰ সকলোকে লাৰ্নিং পইণ্ট আসামলৈ স্বাগতম জনাইছোঁ। এই ভিডিঅ'ত এছাৰ্টিভ সেন্টেন্সত এক্টিভ ভয়েসৰ পৰা কেনেকৈ পেসিভ ভয়েস কৰা হয় তাৰে কেইটামান এক্সাম্পল সহ আলোচনা কৰিম। গতিকে ভিডিঅ' শেষলৈকে চাব আৰু যদি এতিয়ালৈকে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা নাই অনুগ্ৰহ কৰি চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো দবাই দিব। বলক আমি দেৰি নকৰি ভিডিঅ'ৰ মাজলৈ সোমাই যাওঁ। প্ৰথমতে মডেল ভাৰ্ব থকা বাক্যৰে আৰম্ভ কৰিছোঁ। এতিয়া কথা নহল মডেল ভাৰ্বনো কি। যদি আপোনালোকক ভাৰ্বৰ ওপৰত ভিডিঅ' লাগে তেনেহলে মোক কমেন্ট কৰিব। মই ইংৰাজী ব্যাকৰণত থকা সম্পূৰ্ণ ভাৰ্বৰ বিষয়ে সেপাৰেটকৈ ভিডিঅ' বনাই আপলোড কৰিবলৈ চেষ্টা কৰিম। তো আমি আজি ভাৰ্বৰ বিষয়ে বিতং আলোচনা নকৰিম। তো ইয়াত বাক্যটো দিয়া আছে আই ক্যান ডু দ্য সাম। আই ক্যান ডু দ্য সাম। ইয়াত আই সাবজেক্ট, ক্যান মডেল ভাৰ্ব, ডু মেইন ভাৰ্ব আৰু দি সাম অবজেক্ট। প্ৰায় সকলোৱে জ্ঞাত এক্টিভ ভয়েসৰ পৰা পেসিভ ভয়েস কৰোঁতে সকলো সময়তে কি হয় যে এক্টিভ ভয়েসৰ অবজেক্ট আহি পেসিভত সাবজেক্ট হয়। ঠিক তেনেকৈ দি সাম অবজেক্ট পেসিভত আহি হ'ব সাবজেক্ট। তাৰ পিছত যদি বাক্যটোত মডেল ভাৰ্ব থাকে তেনেহলে সেই সাবজেক্টৰ পিছত মডেল ভাৰ্ব বহুৱাব লাগে। সো ইয়াত হ'ব দি সাম ক্যান। তাৰ পিছত মডেল ভাৰ্বৰ লগত অতিৰিক্তভাৱে এটা বি যোগ দিব লাগে। তো দি সাম ক্যান বি হ'ব। তাৰ পিছত মেইন ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপল হ'ব অৰ্থাৎ ভাৰ্ব 3 হ'ব। তো ডু আহি ইয়াত হ'ব ডান। তাৰ পিছত প্ৰিপজিশন বাই, তাৰপিছত আই গৈ কি হ'ব মিৰে অবজেক্ট হ'ব। তো বাক্যটো হ'ব দি সাম ক্যান বি ডান বাই মি। নেক্সট বাক্যটো চাওক ইউ মাষ্ট কিপ সাইলেন্স। ইউ মাষ্ট কিপ সাইলেন্স। ঠিক আগৰ দৰে সাইলেন্স অবজেক্ট। তো সাইলেন্স ইয়াত হ'ব মাষ্ট বি, মাষ্ট মডেল ভাৰ্ব, মাষ্ট বি কিপ মেইন ভাৰ্ব, ইয়াৰ পাষ্ট পাৰ্টিচিপল হ'ব কেপ্ট, তাৰপিছত বাই ইউ। সাইলেন্স মাষ্ট বি kept by you. Next বাক্য I need to take the phone. I need to take the phone. ইয়াত the phone object, object আহি subject হল the phone, need to model verb, তো the phone need to, তাৰপিছত be, তাৰপিছত take গৈ verb 3 হিচাপে taken হ'ব, তাৰপিছত by me. তো the phone need to be taken by me. Next, you should obey the traffic rules. You should obey the traffic rules. ইয়াত the traffic rules object, তো ইয়াত এইটো হ'ব আহি subject, the traffic rules, should model verb, তো should be, obey main verb, obeyed, তাৰপিছত by you. তো the traffic rules should be obeyed by you. Next, father may not allow you to go there. Father may not allow you to go there. বাক্যটোত father subject, may model verb, allow main verb, you objects আৰু two others. তো অবজেক্ট ইউ আহি সাবজেক্ট হ'ব ইউ, তাৰপিছত মডেল ভাৰ্ব মে, তাৰ লগত দি আছে নট, মে নট, আমি বহাম বি। তো ফাদাৰ ইউ মে নট বি মেইন ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপল এলাউড বাই ফাদাৰ টু গো দেয়াৰ। তো ইউ মে নট বি এলাউড বাই ফাদাৰ টু গো দেয়াৰ। নিশ্চয় বুজি পাইছে। নেক্সট, দি বয়েজ আৰ প্লেয়িং ফুটবল। ল'ৰাবোৰে ফুটবল খেলি আছে। বাক্যটো প্ৰেজেণ্ট কণ্টিনিউৱাছ টেন্স। প্ৰেজেণ্ট কণ্টিনিউৱাছ টেন্সত কি হয় চাওক। তো বাক্যটোৰ অবজেক্ট ফুটবল, তো ফুটবল আহি সাবজেক্ট হ'ল ফুটবল। তাৰপিছত প্ৰেজেণ্ট কণ্টিনিউৱাছ টেন্সত এক্টিভৰ পৰা পেছিভ কৰোঁতে কি কৰিব লাগে, যিটো
অবজেক্ট আহি সাবজেক্ট হল তার পিছত বি ভার্ব এম ইজ আর তো ফুটবলের লগত কি হব ইজ হব তার পিছত অতিরিক্তভাবে বিং যোগ দিব লাগে বিং তো ফুটবল ইজ বিং তার পিছত ভার্বৰ পাষ্ট পাৰ্টিচিপল প্লে গৈ ইয়াত হব প্লেড তার পিছত দা বয়েজ তো ফুটবল ইজ বিং প্লেড দা বয়েজ নেক্সট we have made a mistake we have made a mistake তো বাক্যটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সত একটিভৰ পৰা পেসিভ ভয়েস কৰাতে কি কৰিব লাগে অতিৰিক্তভাৱে বিন এড কৰিব লাগে চাওক তো এ মিস্টেক অবজেক্ট আহি সাবজেক্ট হল এ মিস্টেক যেহেতু এ মিস্টেক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গতিকে ইয়াৰ লগত হ'ব হ্যাজ অতিরিক্তভাবে যোগ হব বিন তো এ মিস্টেক হ্যাজ বিন ভার্বৰ পাষ্ট পার্টিসিপল মেড বাই আস এ মিস্টেক হ্যাজ বিন মেড বাই আস নেক্সট I had painted the room I had painted the room বাক্যটো পাস্ট পারফেক্ট টেন্সত দিয়া আছে এই বাক্যটো একটিভৰ পৰা পেসিভ কৰিলে হ'ব the room had been painted by me the room had been painted by me next she told us a story she told us a story বাক্যটো পাস্ট ইনডিফিনিট টেন্সত দিয়া আছে আৰু বাক্যটোত দুটা অবজেক্ট দিয়া আছে এটা আস আৰু এটা এ স্টোরি এই দুটা অবজেক্টৰ যিকোনো একটা অবজেক্ট লৈ কৰিলে হৈ যায় তো আমি ইয়াত এ স্টোরি যদি লওঁ তেনেহলে হ'ব এ স্টোরি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স গতিকে পাস্ট ইনডিফিনিট টেন্সত একটিভৰ পৰা পেসিভ কৰিবলৈ কি কৰিব লাগে পাস্ট ইনডিফিনিট টেন্সৰ বি ভাৰ্ব হয় ওয়াজ নহলে অয়াৰ বহুব লাগে যেহেতু এ স্টোরি সিঙ্গুলার নাম্বার গতিকে ইয়াৰ লগত কি হ'ব ওয়াজ হ'ব এ স্টোরি ওয়াজ ভার্বৰ পাষ্ট পার্টিসিপল টোল্ড আস বাই হার এ স্টোরি ওয়াজ টোল্ড আস বাই হার আৰু যদি আমি আস তো অবজেক্ট হিসাবে আহি ইয়াত সাবজেক্ট কৰোঁ তেনেহলে কি হ'ব উই were told a story by her we were told a story by her next they will have submitted the project they will have submitted the project বাক্যটো ফিউচার পারফেক্ট টেন্সত দিয়া আছে তো এই বাক্যটোৰ যদি আমি পেসিভ ভয়েস কৰোঁ তেনেহলে হ'ব দি প্ৰজেক্ট উইল হ্যাভ বিন যেহেতু পারফেক্ট গতিকে বিন বহুৱাবই লাগিব দি প্ৰজেক্ট উইল হ্যাভ বিন সাবমিটেড বাই দেম দি প্ৰজেক্ট উইল হ্যাভ বিন সাবমিটেড বাই দেম নেক্সট হি ড্ৰিমড এ ড্ৰিম হি ড্ৰিমড এ ড্ৰিম বাক্যটো পাস্ট ইনডিফিনিট টেন্সত দিয়া আছে সো এ ড্ৰিম অবজেক্ট আহি সাবজেক্ট হ'ব এ ড্ৰিম পাস্ট ইনডিফিনিট টেন্স গতিকে ওয়াজ এ ড্ৰিম ওয়াজ ড্ৰিমটৰ পাস্ট পার্টিসিপল ড্ৰিমড এ ড্ৰিম ওয়াজ ড্ৰিমড বাই হিম এ ড্ৰিম ওয়াজ ড্ৰিমড বাই হিম নেক্সট ডু ইট yourself do it yourself ইয়াত অবজেক্টত yourself সেলফ আছে যদি কোনো অবজেক্টত সেলফ থাকে বা সেলফ যুক্ত যদি কোনো অবজেক্ট থাকে তেনেহলে সেই অবজেক্টক রিফ্লেক্সিভ অবজেক্ট বুলি কোৱা হয় যদি কোনো অবজেক্টৰ লগত সেলফ যুক্ত হৈ থাকে তেনেহলে ইংৰেজী ব্যাকৰণত সেই সেলফ যুক্ত অবজেক্টক আমি রিফ্লেক্সিভ অবজেক্ট বুলি কওঁ গতিকে রিফ্লেক্সিভ অবজেক্ট কেতিয়াও সাবজেক্ট হিসাবে আগত নবহে মনত ৰাখিব যে রিফ্লেক্সিভ অবজেক্ট কেতিয়াও সাবজেক্ট হিসাবে আগত নবহে গতিকে যদি আমি এই বাক্যটোৰ পেসিভ ভয়েস কৰোঁ তেনেহলে হ'ব ইট শুড বি ডান বাই yourself it
should be done by yourself. Next, I cut myself. ইয়াত মাইৰ লগত সেলফ আছে, ৰিফ্লেক্সিভ অবজেক্ট, গতিকে আগত কেতিয়াও নহ'বে, য'ত আছে তাতে থাকিব। সো এই বাক্যটো পেসিভ কৰিলে হ'ব I was cut by myself. I was cut by myself. Next, you have to do this. You have to do this. বাক্যটোত ইনফিনিটিভ আছে। যদি আমি এই বাক্যটো এক্টিভৰ পৰা পেসিভ কৰোঁ তেনেহ'লে হ'ব দিছ যেহেতু অবজেক্ট আহি সাবজেক্ট হ'ব দিছ, আৰু দিছ যেহেতু থাৰ্ড পাৰ্চন সিঙ্গুলাৰ নাম্বাৰ, গতিকে আমি ইয়াত হেভ বহুৱাব নোৱাৰোঁ, হেজ বহিব। তো দিছ হেজ টু বি ডান বাই ইউ। দিছ হেজ টু বি ডান বাই ইউ। Next, I have lost my keys. I have lost my keys. Present perfect tense দিয়া আছে বাক্যটো, গতিকে এই বাক্যটো যদি আমি পেসিভ কৰোঁ তেনেহ'লে হ'ব my keys have been lost. My keys have been lost by me. আমি ইয়াত নি লিখিম, কাৰণ চাবি মোৰ আৰু মই হেৰুৱালোঁ। চাবি মোৰ হয়, ময়ে হেৰুৱালোঁ। যদি চাবিটো কাৰোবাক দিয়া হোৱা মানে দিয়া গ'লে হয়, সাপোজ ধৰি লওক হি হেজ লষ্ট মাই যদি কিজ থাকিল হয়, তেতিয়াহ'লে আমি লিখিলোঁ হয় যে মাই কিজ হেভ বিন লষ্ট বাই হিম বা হাৰ। বুজি পাইছে নিশ্চয়। তো নেক্সট বাক্যটো চাওক, somebody has asked me to join the meeting. Somebody has asked me to join the meeting. কোনোবা এজনে মোক মিটিঙত জইন কৰিবলৈ ক'লে। কোনে ক'লে কিন্তু নিৰ্দিষ্ট কৰি কোৱা নাই, কোনে মোক মিটিঙত জইন কৰিবলৈ ক'লে সেই কথাটো মোক কোৱা নাই। গতিকে যদি এই বাক্যটো আমি পেসিভত কৰোঁ তেনেহ'লে হ'ব I have been asked to join the meeting. যেহেতু মানে নিৰ্দিষ্টকৈ উল্লেখ কৰা নাই যে কোনে মোক মিটিঙত জইন কৰিব কৈছে, গতিকে আমি এই সামবডি বা এনিবডি থকা যদি কোনো সাবজেক্ট থাকে তেনেহ'লে সেই সাবজেক্টটো পেসিভত আমি বাইৰ দ্বাৰা অবজেক্ট নকৰোঁ। বুজি পাইছে নিশ্চয়। নেক্সট, I know him. I know him. প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্স। তো এই বাক্যটো যদি আমি এক্টিভৰ পৰা পেসিভ কৰোঁ তেনেহ'লে হ'ব হি is known to me. He mahi he hol subject. Present indefinite tense am is are hir logot is verbor past participle known. এটা কথা মনত ৰাখিব যে কিছুমান ভাৰ্ব আছে তাৰ লগত আমি বাই প্ৰিপজিশন যোগ কৰিব নোৱাৰোঁ বা যোগ দিব নোৱাৰোঁ। উদাহৰণস্বৰূপে নো, যে নো ভাৰ্বৰ লগত সদায় কি হয় টু প্ৰিপজিশনহে যোগ হয়, সেয়েহে ইয়াৰ লগত হি ইজ নন টু মি হৈছে। বুজি পাইছে নিশ্চয়। নেক্সট বাক্যটো চাওক, হিজ বিহেভিয়াৰ প্লিজড আছ। হিজ বিহেভিয়াৰ প্লিজড আছ। এই বাক্যটো যদি আমি এক্টিভৰ পৰা পেসিভ কৰোঁ তেনেহ'লে হ'ব আছ আহি উই হ'ব। তো উই পাষ্ট ইনডিফিনিট টেন্স, গতিকে অয়াৰ, উই অয়াৰ প্লিজড। এই প্লিজডৰ লগত হয় উইথ হয়, নহ'লে এড হয়, বাই নহয়। সো উই ওয়ার প্লিজড উইথ হিজ বিহেভিয়ার বা এট হিজ বিহেভিয়ার দিলেও ভুল নহয়। নেক্সট এক্সাম্পলটো চাওক, এই এক্সাম্পলেৰে মই ভিডিঅ' সমাপ্ত কৰিম। উই ক্যান গেইন নাথিং উইদাউট হার্ড ওয়ার্ক। উই ক্যান গেইন নাথিং উইদাউট হার্ড ওয়ার্ক। এই বাক্যটো যদি আমি পেসিভত কৰোঁ তেনেহ'লে হ'ব নাথিং ক্যান বি গেইনড উইদাউট হার্ড ওয়ার্ক। নাথিং ক্যান বি গেইন উইদাউট হার্ড ওয়ার্ক। তো ইমানখিনিয়ে আজি। নেক্সটত বাকি সেন্টেন্সৰ পাৰ্টবোৰৰ ওপৰত ভয়েস চেঞ্জ কৰিবলৈ চেষ্টা কৰিম। ভিডিঅ' কেনে পাইছে, ভাল পালে এটা লাইক দিব, কমেণ্ট কৰিব আৰু ফ্ৰেণ্ড সাৰ্কেলৰ সৈতে শ্বেয়াৰ কৰিব।
ধন্যবাদ।